এই সময় তুই একটু উঠা আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দে রে গোলাম। আমি মাওলাকে যদি জিব্বা নাড়ায়া ডাক দিয়া বলো হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, দাড়ি তো কম কাটি নাই, নামাজ তো কম সারি নাই, মনে চাইছে বেপরদায় আড্ডা দিব দৌড়ায় গেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি। তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তাকায়া থাকি, তুই আব্বু ডাকো, আব্বু ডাকো, ফাঁকে দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই জিব্বা ডারাই আমি আল্লাহর একবার আল্লাহ বলিয়া ডাক। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গোলাম। আমার দেওয়া সূর্যের আলো, আবার দেয়া চাঁদের আলো, আবার দেয়া বাতাস, আবার দেয়া নদীর পানি, আমার দেয়া নিয়ামত খাইয়া তুই কই যাইতেছ রে গোলাম। ওরে তুই মাকে চিনছো, মায়ের ডাকো, বাবারে চিনছো, বাবারে ডাকো। ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়া কি তোর মায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না? আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা। ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাকবি। আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাকবি। এত নিমু খারাপ, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবক বাবারা, দুইটা পা যদি আগাইয়া দাও, আমি পাও দুইটা ধইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কাদাইও না রে যুবক, আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো। আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক
জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক কর্মচারী কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবক কি হইল তোমার? কেন নামাজে যাও না? কেন দাঁড়িয়ে রাখো না? আমার মাওলার আযাবের কি তুই মিথ্যা মনে করছো? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? ওরে গুনাহগারের জন্য যে কেমন জাহান্নামের আগুন, ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না। ওরে গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া বেপরদাওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালা গুলো কই? গুনাহগার গুলো আমি জাহান্নামের পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, গীবত করলাম, মিথ্যা বললাম। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক, দুইটা পাও ধরে বলছি, আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা। তওবা করো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। ওরে মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে যুবক। জানি না এই ময়দানে কারা মা হারা, বাবা হারাইয়া এতিম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলিয়া ডাক দিতেও পারবা না। যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না, মা বলিয়া ডাক দিতে পারবা না। ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো, দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো, কান্না করো। আল্লাহর দেয়া বড় নেয়ামত জবান। বলে কেমন? বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি, আমার কথাটা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরায় দিল। যেই মেশিনগুলো আজকে মাইক চালাচ্ছে, ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, লিমিটেশন দেওয়া আছে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে, না হয় আগুন লেগে যাবে। জিহ্বা নামের এত বড় নেয়ামত, নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছি। একটা সেকেন্ডের জন্য কখনোই জিহ্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই।
কান ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা ব্যথা করে না। আমার মাওলার দেওয়া নিয়ামত তাকায় দেখ, কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছে। মোবাইলে কথা বলতেছ রে যুবক, মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে চলতেছে চলতেছে, 5 মিনিট কথা বলবা, তোমার 1 ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল। মাথা গরম, এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন? মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি, নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে। ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি, পুরা ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? ব্যালেন্সও আছে, আমার নেটওয়ার্কও আছে। ভালো করে তদন্ত করে দেখলাম যেই মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি, সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেছে। নেটওয়ার্কেরও সমস্যা নাই, টাকার সমস্যা নাই, নতুন করে আবার তুমি মোবাইলে চার্জ দাও। বলে কত টাইম লাগবে? বলে অনেক টাইমের চার্জ। এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফাস্ট চার্জার লাগাও, 1 ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়া আবার তুমি মোহাব্বতের আলাপ শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কোনো কথা আর কাটবে না। আবার চার্জ যাবে, আবার যাবে, আবার টাকা ঢুকাও, আবার নেটওয়ার্কের সমস্যা। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কোটি 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 কথা সাপ্লাই দিয়েছ, কোনদিন 1 সেকেন্ডের জন্য জিহ্বা বন্ধ হয় নাই। এটা এত পরিমাণ চার্জ, এত পরিমাণ চার্জ যে আমি ঘুমাইলো আমার জিহ্বা চলে। আমি ঘুমায় আছি বেহুশ, কিন্তু জিহ্বা চলতেছে। এটার চার্জ এত বেশি, কোনদিন চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ যদি বলতেন বছরে 1 টাকা দেওয়া লাগবে, দুনিয়ার কেউ কথা বলতে পারত না। 1 প্লেট খানা নিলাম, খানা খাবো, প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। হাত বলে খানা পিওর খাও, চোখ আমাকে অ্যান্সার দিল খাও। লোকমা একটা উঠাইয়া যখন মুখে দিলাম, জিহ্বায় আটকায় দিয়া কয় ভিতরে নিস না, ভেজাল আছে। হাত বলে পিওর, চোখ বলে খানার লোকমা পিওর, জিহ্বায় বলে ঢুকাইস না, ভেজাল। কি ভেজাল? হাত বলে ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বা বলে চিকন একটা চুল আছে লোকমার ভেতরে, চুল। লোকমাটা ফেলে দিলাম। এমন রহমতের আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন, এমন সুন্দর আওয়াজ। কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার হাত করে না, আমার এই জবান করে দিয়েছে। কারণ পশুর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কথা বলার আওয়াজ নেই। আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছেন। আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই, চেহারা দেখার জন্য কেউ বসেন নাই। জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন। এই নিয়ামত আমার আল্লাহর। আল্লাহ কয় এই নিয়ামত পাইয়া শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? বলে জবানটা নারায় নারায় দরুদের আমল কর, তেলাওয়াতের আমল কর, আলহামদুলিল্লাহর শুকর আদায় কর, তেলাওয়াত কর, জিকির কর, জবানের শুকর আদায় করো। আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম। আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেঈমান না মুসলমান। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক। আমার হাত পরিচয় দেয়, চোখ কে? জবান। শুকরে নেমত নেমত আতা আফজু কুনা তুফরে নেমত আজ কাফত বিরু কুনা। এবার বুঝো জবান একটা মারাত্মক অস্ত্র। বলে কেমন? কয় ব্লেডের মতো। ব্লেডের পার্শ্বেই ধার, ডানে মারবে কাটবে, বামে মারবে কাটবে, ব্লেডের সামনে কাটে পেছনে কাটে। জবানও ব্লেডের মতো, ধারালো অস্ত্রের মতো।
ডানে মারে কাটে, বামে মারে কাটে, সামনে মারে কাটে, পেছনে মারে কাটে। বলে কেমন? জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার এক আওয়াজে কয় তুই এখন ইমানদার হয়ে গেছো। কি হয়ে গেছে? আবার একই জিহ্বা নারায় বলে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না। জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেঈমান বানায় দিল। একই জিহ্বায় কত রং। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগে আপনাদের? জবান এমন একটা মারাত্মক অস্ত্র। এই জিহ্বা নাড়াইয়া একটা যুবতী মাইয়া হেঁটে যায়, একটা যুবক সামনে দাঁড়াইয়া দুইজন সাক্ষীর সামনে কয় তুই আমার বউ, আমি চাই তুই আমার বউ হ। মেয়েটা বলে আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম। ইজাব কবুল হয়ে গেল, জিহ্বার এক আওয়াজে বউ হয়ে গেল। আবার কলিজার আপন বউ এই জিহ্বা নারায় যদি বলে তালাক, সাথে সাথে বউ আর বউ থাকবে না। একই জিহ্বার কত রং। বিচারক চেয়ারের মধ্যে বৈশা যদি বলে ফাঁসির আসামিরে বেকসুর খালাস, ফাঁসির আসামি ফুলের মালা পরিয়া বাসায় চলে যাবে। একই বিচারক একই জিহ্বা দিয়া কয় নিরপরাধের হ্যান্ডকাপ লাগাও হে পুলিশ, নিরপরাধের হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে নেয়। একই জিহ্বায় কত রং। এই জিহ্বা এমন মারাত্মক এক অশ্রু, ইডা মারাত্মক কন্ট্রোলেও রাখা যায় না। হাত যদি অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। পাও যদি অন্যায় দিকে চলে, পাও বাঁধো, অন্যায় করবে না। কান যদি অন্যায় কথা শুনে পট্টি লাগাও, অন্যায় কথা শুনবে না। চোখ যদি অন্যায় কিছু দেখে নেকাপ লাগাও, কালো রঙের চশমা লাগাও, খারাপ কিছু দেখবে না। কিন্তু জিহ্বা যে অন্যায় করতেছে, এটারে আটকাবো কেমনে? এটারে আটকানের তো কোনো